আমি মাঝে মাঝে এর গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার মেয়ের কবরের কাছ থেকে তোমাদের বাড়ির দিকে চলে যায়, কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। কামাল ভাই চাচাকে বললেন, কি বলেন? আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি, এই বলে চলে যায় কামাল ভাই। কিন্তু তার মনে চলে আসে এক অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। কামাল ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্নামাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি ইফতি, দরজা খুলো। তোমরা আমাকে বাইরে রেখেছ কেন? আমার কষ্ট হয়। আমার দুলটা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কামাল ভাই সাহস করে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া দৌড়ে বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয়নি। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে খুলে বললে বিকালবেলা ইমাম সাহেব পানি পরে বাড়ির চারদিকে ছিটিয়ে দিয়ে গেলেন। তারপর 2-3 মাস আর কিচ্ছু হয় না, সবাই সব কিছু ভুলে গেছে। আর ঘটনাটা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু না। কামাল ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন, কারণ কামাল ভাইয়ের স্ত্রী দ্বিতীয় সন্তান প্রসব করার সময় হয়। উনাকে হাসপাতালে ভর্তি করার সময় হয়। রাত 1:30 হবে। কামাল ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান জন্ম দেন। সবাই হাসপাতালে থেকে যায় এবং বাড়ি পাহারা দেওয়ার জন্য কামাল ভাই তার ছোট ভাইকে বাসায় যেতে বলে। হাসপাতাল থেকে বাসায় আসতে জামালের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে কামাল ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছে। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় জামালের। জামালের শরীরে তখন অনেক জ্বর। সবাই জানতে চায় ওর কি হয়েছিল। জামাল বলে, আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট্ট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে জিজ্ঞেস করতেই আমার দিকে ঘুরে দাঁড়ায়, দেখি আমাদের ইফতি। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে হয়েছিল, ঠিক তেমনই আছে। আমার দিকে হাত বাড়িয়ে বলছিল কুলে নিতে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। জামালের সেই জ্বর 4-5 দিন ছিল। জ্বর ভালো হয়ে যাওয়ার পরও রাতে স্বপ্ন দেখত সেই ঘটনা, আর চিৎকার দিয়ে উঠত। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে